স্বাগতম সবাইকে। আমি রাহান তালুকদার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 9-10 এর খুবই গুরুত্বপূর্ণ গ্রামার ট্যাগ কোশ্চেন নিয়ে। কি মনে হচ্ছে অনেক সহজ গ্রামার? এতটাও সহজ না। ট্যাগ কোশ্চেন কি অনেকে সহজ ভেবে এক্সাম হলে কি শুধু গোল্লা খায়? কেমন? এজন্য তোমাদেরকে আমি এমন কিছু রুলস দেব, ওই রুলসগুলি পড়লে তোমার কখনোই ট্যাগ কোশ্চেন নিয়ে কখনো কোনো মুশকিলে পড়তে হবে না। কেমন? তুমি ক্লাস 9-10 তুমি যখনই তুমি এক্সাম হলে যাবা, তুমি দেখবা যে পাসের মধ্যে পাস পেতে পারো। আচ্ছা, এজন্য এই ট্যাগ কোশ্চেনের পাশে পাস পাওয়ার জন্য এবং ট্যাগ কোশ্চেনকে সহজ করার জন্য তোমাদেরকে আমি দেবো হচ্ছে মোট 16 নিয়ম, 16টা নিয়ম। এই 16টা নিয়ম পড়লেই তুমি ট্যাগ কোশ্চেনে কিন্তু পাসের মধ্যে পাস পেতে পারো। অনেক বাচ্চা বাচ্চা নিয়ম, সহজ সহজ নিয়ম, কোনো চিন্তা নেই। হ্যাঁ, খুব সহজে তুমি এগুলি পারবা। কোনো ভয় নিও না, কোনো ভয় নাই, চাপ নিও না। কেমন? আচ্ছা, তো একটা ভিডিওতে যদি তোমাদেরকে আমি এই 16 রুলস দিতে যাই তাহলে একটু বড় হয়ে যায়, তাই না? সো আমরা এটাকে দুটো খণ্ডে ভাগ করব, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এ তোমাদের দেওয়া হবে 8টা নিয়ম, আর পার্ট 2 তে তোমাদের বাকি 8টা দেওয়া হবে। এই মোট 16টা দেওয়া হবে। কেমন? আচ্ছা, আজকে হচ্ছে ট্যাগ কোশ্চেনের রুলস এর নিয়ম পার্ট 1। পার্ট 1। তো এই পার্ট 1 এ তোমাদের সাথে আমি আলোচনা করব 8টা রুলস নিয়ে, মানে গুরুত্বপূর্ণ 8টা রুলস নিয়ে। কেমন? আশা করি তোমরা সবাই আমাদের সঙ্গে থাকবা এবং সবাই কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা, 8টা নিয়মে দেখবা এবং অবশ্যই নোট করে নিবা। ঠিক আছে ফ্রেন্ড? কেমন? আচ্ছা, তো নাও লেটস গো উইথ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে, ট্যাগ মানে কি জানো? ট্যাগ মানে হচ্ছে জোড়া লাগানো। ট্যাগ অর্থ হচ্ছে জোড়া লাগানো। আর কোশ্চেন মানে কি বলতো? প্রশ্ন। তার মানে ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে জোড়া লাগানো প্রশ্ন। জোড়া লাগানো প্রশ্ন, হ্যাঁ, যেটা কি মানে একদম ট্যাগ হয়ে থাকে, জোড়া লেগে থাকে যেসব প্রশ্ন, এটাকে কি বলে? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনকে আমরা আরো বলতে পারি মিনি কোশ্চেন। মিনি কোশ্চেন বলতে পারি আমরা। হ্যাঁ, আমরা আরো বলতে পারি টেইল কোশ্চেন। তাহলে ট্যাগ কোশ্চেনকে আমরা বলতো কি বলতে পারি? মিনি কোশ্চেন বলতে পারি, বলতে পারি টেইল কোশ্চেন, এবং আমরা আরো একটা নামে ডাকতে পারি, এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। তাহলে আমরা বলতো কি করতে পারি? ট্যাগ কোশ্চেনকে আরো 3টা নামে ডাকতে পারি। একটা হচ্ছে মিনি কোশ্চেন, একটা হচ্ছে টেইল কোশ্চেন, টেইল মানে লেজ, মানে কোশ্চেন মানে লেস কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। কেমন? এই সবগুলি কিন্তু ট্যাগ কোশ্চেনের ভিন্ন ভিন্ন নিয়ম। আচ্ছা, বেশ, আমরা কথা বাড়াবো না আর, আমরা তোমাদের যাব একদম নিয়ম নাম্বার 1 এ। ম্যাজিক্যাল রুলস কয়টা বলতো? 16টা। আজকে হচ্ছে প্রথম 8টা ম্যাজিক্যাল রুলস। এইগুলি পড়লে তোমার কখনোই একটা কোশ্চেন নিয়ে কোনো মুশকিলে পড়তে হবে না। মানে আজকের পর থেকে, এই ভিডিও দেখার পর থেকে, হ্যাঁ, এই ভিডিও দেখার পর থেকে তোমার ট্যাগ কোশ্চেন নিয়ে সব প্রবলেম মানে একদম শেষ। কেমন? আচ্ছা, নাম্বার 1, 1 নম্বর নিয়ম। হ্যাঁ, আচ্ছা দেখো, 1 নম্বর নিয়মটা হচ্ছে আমাদের এভরিবডি দিয়ে। প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় এভরিবডিতে প্রশ্ন আসে ট্যাগ কোশ্চেনে। এভরিবডি এর পরে ভার্বের শেষে এস থাকলে আর কি, হ্যাঁ, এভরিবডি এর পরে ভার্বের শেষে এস থাকলে উত্তরটা হবে ডোন্ট দেই। আচ্ছা, আরেকবার বলি, এভরিবডি এর পরে ভার্বের শেষে যদি এস থাকে, এভরিবডি এর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে যদি একটা এস থাকে তাহলে উত্তর কি হবে বলতো? ডোন্ট দেই। যেমন ধরো এরকম, এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস। সবাই সুখ চায়। এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস। দেখো তো, এখানে কি এভরিবডি পাওয়া গেছে? এভরিবডি এর পরে ভার্বের শেষে, এই যে ভার্ব না ওয়ান্ট, এই ভার্বের শেষে এস, এস, এস দেখা যায়। এস থাকলে উত্তর কি হবে জানো? উত্তর হবে ডোন্ট দেই। উত্তর কি হবে? ডোন্ট দেই। একদম মুখস্থ করে নাও, এভরিবডি এর পরে ভার্বের শেষে এস পেলে উত্তর হবে ডোন্ট দেই। কেমন?
আচ্ছা, আমাদের 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা হচ্ছে এভরিবডি এর পরে ইজ পেলে আর নট দেই হবে। এভরিবডি এর পরে যদি ইজ পাও, আইএস ইজ পাও, কি হবে? আর নট দেই। এবং ওয়াজ পেলে হবে ওয়াজ ওয়ারেন্ট দেই। তাহলে এভরিবডি এর পরে ইজ পেলে হবে কি? আর নট দেই। আর যদি এভরিবডির পর তুমি ওয়াজ পাও তাহলে হবে কি বলতো? ওয়ারেন্ট দেই। যেমন দেখো এরকম, এভরিবডি ইজ ইজ ফ্রি, সবাই মুক্ত। দেখো তো এভরিবডির পর কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে। যেহেতু এখানে এভরিবডির পর ইজ দেওয়া আছে, উত্তর কি হবে বলতো? আর নট দেই। আর নট দেই। অবশ্যই ট্যাগ কোশ্চেনের শেষে কি দেওয়া লাগবে বলতো? কোশ্চেন মার্ক দেওয়া লাগবে, খবরদার। আচ্ছা, আর এভরিবডির পরে যদি ওয়াজ পাও, এভরিবডি ওয়াজ ফ্রি, তাহলে হবে কি বলতো? ওয়ারেন্ট দেই। ওয়ারেন্ট দেই। আচ্ছা, তার মানে এভরিবডির পর ইজ পেলে কি হবে? আর নট দেই। আর ওয়াজ পেলে কি হবে বলতো? ওয়ারেন্ট দেই। কেমন? আচ্ছা, আমাদের নাম্বার 3। আমাদের 3 নম্বর নিয়মটা হচ্ছে এভরিথিং নিয়ে এভরিথিং এর পরে ইজ পেলে ইজ নট ইট হবে। এভরিথিং এর পরে ইজ পেলে কি হবে বলতো? ইজ নট ইট, মানে ইজেন্ট ইট হবে। দেখো, যেমন দেখো এভরিবডি ইজ সরি দেখি তো, এভরিথিং হবে এখানে। এভরিথিং ইজ পসিবল, সবকিছুই সম্ভব। এভরিথিং ইজ পসিবল। দেখো তো এখানে কি ইজ দেখা যায়? এই যে এভরিথিং এর পর ইজ দেখা যায়। এভরিথিং এর পর ইজ পেলে কি হবে? ইজ নট ইট, মানে ইজেন্ট ইট। ইজেন্ট ইট। এভরিথিং এর পর ইজ পেলে কি হবে বলতো? ইজেন্ট ইট। আমাদের 4 নাম্বার নিয়ম, এভরিথিং এর পরে ওয়াজ পেলে হবে ওয়াজ নট ইট। এভরিথিং এর পরে ইজ পেলে হবে কি? ইজ নট ইট। আর যদি এভরিথিং এর পরে ওয়াজ পাও তাহলে হবে কি বলতো? ওয়াজ নট ইট। ওয়াজ নট ইট। যেমন দেখো এভরিথিং ওয়াজ দেয়ার। এভরিথিং ওয়াজ দেয়ার, সেখানে সবকিছুই ছিল। যাই হোক, দেখো এভরিথিং ওয়াজ দেয়ার। এখন দেখো এভরিথিং এর পর ওয়াজ ওয়াজ দেখা যায়। তো এভরিথিং এর পরে ওয়াজ পেলে উত্তর কি দিবা বলো তো? ওয়াজন্ট ইট। কি দিবা? ওয়াজন্ট ইট। এভরিথিং এর পর ইজ পেলে হবে ইজেন্ট ইট। আর এভরিথিং এর পরে ওয়াজ পেলে হবে কি বলতো? ওয়াজন্ট ইট। 5 নম্বর নিয়ম, নোবডি। নোবডি এর পরে ভার্বের শেষে এস পেলে নোবডি এর পরে ভার্বের শেষে এস পেলে হবে ডু দেই। কি হবে বলতো? ডু দেই। নোবডি এর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে এস পেলে হবে কি? ডু দেই। মনে করো নোবডি রেসপেক্টস দেই। নোবডি রেসপেক্টস আ লায়ার। কেউ একজন মিথ্যাবাদীকে সম্মান করে না। দেখো তো নোবডি এর পরে ভার্বের শেষে এস
এস দেখা যায়, নোবডি এর পরে ভার্বের শেষে এস পেলে কি দিবা? ডু দেই, ডু দেই। কেমন? আচ্ছা, আমাদের 6 নম্বর নিয়ম। আমাদের 6 নম্বর নিয়মটা হচ্ছে নোবডি এর পরে ইস পেলে হবে আর দেই এবং ওয়াস পেলে হবে ওয়ার দেই। তাহলে নোবডির পর ইস পেলে কি দিবা? আর দেই। আর নোবডির পর ওয়াস পেলে কি দিবা? ওয়ার দেই। যেমন দেখো, nobody is there, sorry, nobody is here দেই, nobody is here। তো nobody is, nobody এর পর কি আছে? is আছে। nobody এর পর is পেলে কি হবে? আর দেই, আর দেই। আর যদি এখানে was থাকতো তাহলে কি হতো বলো তো? এখানে ওয়ার দেই হতো। এখানে was তাহলে কি হতো? এখানে ওয়ার দেই হতো। কেমন? আচ্ছা, নাম্বার 7। নাথিং, নাথিং এর পরে, নাথিং এর পরে ইস পেলে, নাথিং এর পরে ইস পেলে ইজ ইট এবং ওয়াজ পেলে হবে কি জানো? হ্যাঁ, ওয়াজ ইট। এখানে লিখে দিই, নাথিং এর পরে ইজ পেলে ইজ ইট আর ওয়াজ পেলে কি বলতো? ওয়াজ ইট। আচ্ছা, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না। নাথিং এর পরে ইজ, নাথিং এর পরে ইজ দেখা যায়, পাওয়া গেছে। নাথিং এর পরে ইজ পেলে কি হবে? ইজ ইট, ইজ ইট। যদি এখানে ওয়াজ থাকতো, ওয়াজ পেলে কি হতো বলতো? ওয়াজ ইট হতো, তাই না? বেশ। আচ্ছা, 8 নম্বর নিয়ম। বাক্যের শুরুতে আই এম থাকলে উত্তর হবে ain't I। বাক্যের শুরুতে আই এম থাকলে উত্তর হবে কি বলতো? ain't I, ain't I, ain't I। যেমন ধরো, I am a lad, lad মানে কিন্তু ছেলে, আমি একজন ছেলে। দেখো তো, তাহলে এই বাক্যের ট্যাগ কোশ্চেন কি হবে? দেখো তো, বাক্যের শুরুতে আই এম দেখা যায়? বাক্যের শুরুতে কি দেখা গেছে? আই এম। আই এম পেলে উত্তর কি হবে বলতো? ain't I। তো আই এম পেলে কি হবে? ain't I। তো বাক্যের শুরুতে আই এম পেলে কি হবে বলতো? ain't I। এই তাহলে আমাদের মানে পার্ট 1 এর 8টা নিয়ম। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে পার্ট 2 তে।